আজকে বিকেলবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। দেখো, আমি কিন্তু অদ্রিতকে নিয়ে নিচে এসেছিলাম ফুচকা খাবো বলে, কিন্তু আজকে কপালটাই খারাপ ছিল, কারণ আজকে কোনো ফুচকার দোকানেই বসেনি। এই কদিন যা বৃষ্টি হচ্ছে, আর একবার করে বিকালবেলা বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে রোদ দিচ্ছে, কিন্তু ফুচকাওয়ালাগুলো না বসাতে আমি আর আমার বোন কিন্তু ফুচকা খেতেই পেলাম না। শেষ পর্যন্ত আমরা একটু অদ্রিতের সাথে খেলাধুলা করে তারপরে ওপরে চলে এলাম। মানে ও খেলছিল আর আমরা দেখছিলাম, ওর সাথে খেলছিলাম কিছুক্ষণ, দিয়ে তারপরে কিন্তু ঘোরাফেরা করে চলে এলাম ওপরে। আর আমার বোনও খুঁজতে চলে গেছিলো এখানে ওখানে ফুচকা যদি বসে কোথাও সামনাসামনি, কিন্তু কোথাও ফুচকা বসেনি। আর আমাদের কপালটাই আজকে খারাপ ছিল। আজকে প্রায় 1 মাস পরে মনে হয়েছিল ফুচকা খাবো বলে, কিন্তু কপাল খারাপের জন্য পেলামই না ফুচকা। তারপরে মনে এক রাস মন খারাপ নিয়ে চলে এলাম বাড়িতে। আর ছেলেকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করার পরে ওর দুষ্টুমির সাথে আমরাও কিছুক্ষণ খেলাধুলা করলাম। তারপরে দেখো, ও সেই একটা জিনিসকে নিয়ে শুধু খেলছে। মানে ওখানে ওই একটা জায়গায় উঁচু আছে, একটা জায়গায় নিচু আছে, সেখানে ও চাপছে আর নামছে, চাপছে আর নামছে, এরকম করছিল। আর যেই গরুগুলোকে দেখছিল ওই জন্য গরুগুলোকে ডাকছিল। ও এখন সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে কিছু কিছু শিখেছে। ওগুলোকে ডাকছিল, এই আয় আয়, এই আয় আয়, এরকম টাইপের। মানে বিভিন্ন টাইপের কথা শিখছে, তো ওর জন্য এক একটা করে নতুন নতুন কথা বলতে চায়। আর দেখো কীরকম ওদেরকে ডাকছে, গরুটা সামনে দাঁড়িয়েছে বলে। আর আমি যত ওকে ডাকছি ও কিন্তু এরকম করছিল, কিন্তু ও গেটের বাইরে কিছুতেই বেরোয়নি। আর তারপরে দেখো ঘরে নিয়ে চলে এসেছিলাম। আজকে মা খাওয়াচ্ছিল আর ও জল খাচ্ছিল। ও নিজের হাতে গ্লাস ধরে জল খাবে। এখন সে নিজের হাতে গ্লাস ধরে জল খেতে শিখেছে, তার জন্য কিন্তু নিজের হাতে গ্লাস ধরে জল খাবে। আবার গ্লাসে যে জলটা অবশিষ্ট পড়ে থাকে, সেই জলটা দিয়ে কিন্তু ও মুখটাও ধুয়ে নেয়। মানে এটা কি করে শিখেছে আমিও জানি না, বা ঘরে কেউ বুঝতে পারছে না, কিন্তু ও এরকম করতেই শিখেছে, জানো তো। আর এগুলো দেখে আমাদের খুব হাসি পায়। মানে ওর সাথে খুব আমরা ইয়ার্কি করি, খুবই মানে মজা করি। তারপরে তো একটা সময় ওকে দেখতে দেখতে আমাদের সময় কীভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। আর সন্ধ্যাবেলায় বাবার সাথে যখন খেলা করছিল, বাবা ডিউটি থেকে আসার পরে দেখো একটা পোকা কীরকম বসেছে ওর পায়ের ওপরে। সেই পোকাটা নিয়ে আরও দেখছিল আর পোকাটাকে উড়াবার চেষ্টা করছিল, কিন্তু পোকাটা কিছুতেই উড়ে যাচ্ছিল না। ওর পায়ে প্রায় অনেকক্ষণ ধরে বসেছিল, আর কিন্তু লাস্ট পর্যন্ত ও পোকাটাকেও ধরেও ফেলেছিল। আর পরের দিন সকালবেলা দেখো রান্নাঘরে কীরকম চিমনির সামনে চিমনি দেখতে এসে আর বোন যে রং পেন্সিল দিচ্ছে সেই রং পেন্সিলটা দিয়ে লেখালেখি করছিল। পুরো একদম স্লেটের মতো লিখেছে, মানে পুরো শানটা একদম পুরো ভর্তি করে দিয়েছিলো লিখে লিখে। আর এদিকে ফ্রিজ খুলে ফ্রিজের সমস্ত জল বার করছিল, এরকম করছিল। তারপরে এই সুইচ বন্ধ করা যে শিখেছে, এইটা নিয়ে ও দুষ্টুমি করছিল কিছুক্ষণ। তারপরে তো এই দুষ্টুমি শেষই হবে না, শুধু এই দুষ্টুমি করতে করতেই ওর সাথে পেরিয়ে যায় সময়। আর জানো তো এইরকম বন্ধ করতেই শিখেছে, কিন্তু ও চালাতে এখনও পর্যন্ত শেখেনি। আর আমাদের যেহেতু দুটো সুইচ, ওর জন্য এখানে একটা খাটের সামনে আছে, একটা ওইদিকে মানে দরজার মুখে আছে, তাই জন্য ও বুঝতে পারে না। দরজার সুইচটা দিয়ে আমরা চালাই, এই সুইচটা দিয়ে চালাই না, ওই একমাত্র এটা দিয়ে বন্ধ করে দেয়। দিয়ে এইগুলোতে কিছুতেই আর উঠাতে পারছিল না, তার জন্য কিন্তু এরকম আমার দিকে তাকাচ্ছিল, আমাকে বলছিল। আর যখন সুইচগুলো বন্ধ করেছিল তখন কিন্তু হাততালি দিচ্ছিল, মানে বা বা করছিল এরকম। তারপরে ও পাখি দেখতে পেয়েছে, সেই পাখিটা দেখে এরকম করছিল। আর দেখো বাবা লুঙ্গি নিয়ে কীরকম করছে, বাবা লুঙ্গি নিয়ে ও পড়তে আরম্ভ করে দিচ্ছে। আর ওকে যেই মা লুঙ্গিটা পরিয়ে দিয়েছে ওরকম লুঙ্গিটা ধরে ধরে হাঁটছিল, ওটাকে খুলতে বলছিল। দিয়ে আমার রমা কাকিমা, তারপর আমার বোন সবাই মিলে কিছু, তারপরে ও যেহেতু সোনাইদের বাড়ি যাবে ওই জন্য কিন্তু ওর লুঙ্গিটা খুলিয়ে দিয়েছিলাম আমরা। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যারা ইউটিউব দেখে থাকছেন তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।